অন্যের সম্মান শুধুমাত্র গীবতের মাধ্যমে নয়, সামান্য একটা হাসির মাধ্যমেও হতে পারে। সামান্য একটা হাসির মাধ্যমেও তার সম্মান নষ্ট হতে পারে। কিভাবে? কিভাবে? মনে করেন আপনি একটা লজ্জাজনক অবস্থায় পড়েছেন, আমি জানি তা আপনার পরিবারের মেয়ে অন্য পুরুষের হাত ধরে আপনার কন্যা সন্তান চলে গেছে, এরকম যদি কখনো হয়, নাউযুবিল্লাহ, উদাহরণ দিচ্ছি, এই সব উদাহরণ আসলে ঠিকও না, আমার কাছে ভালো লাগে না, অপমানজনক উদাহরণের মতো। তাই যদি বলি, যদি কারো কন্যা সন্তান পালিয়ে যায় পর পুরুষের সাথে, তাকে আপনি দেখলেন, তার সাথে আপনার দেখা হলো, ওই ব্যক্তি জানে যে ঘটনা আপনি জানেন, আপনিও জানেন যে সে জানে যে আমি এই ঘটনা জানি, হাসি দিলেন, কি তোমার মেয়ের খবর কি, এইভাবে এই হাসির মাধ্যমে তার সম্মান নষ্ট হলো। কিন্তু সে তো দোষী না, সে দোষী হতে পারে যে সন্তান ঠিক মতো প্রতিপালন করেনি, তাকে ইসলামী শিক্ষা দেয়নি, কিন্তু আপনি যে হাসিটা দিলেন, আমি যে হাসিটা দিলাম, এটি তার প্রতি সুস্পষ্ট জুলুম। জুলুম কিনা? এইভাবে একটা হাসির মাধ্যমেও মানুষের সম্মান নষ্ট করা যায়। এই পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা অন্যের সম্মান যাতে খর্ব না হয় সেই ব্যাপারে সজাগ এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। খুব অল্প পরিমাণ মানুষ এই পৃথিবীতে আছেন, এবং তারা মুত্তাকি, তারা আল্লাহর ভয়ে ভীত, তাতে সন্দেহ নেই।